আসসালামু আলাইকুম। এইচএসজি 25 ব্যাচ তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে তোমরা কোথায়, কোথায় সেকেন্ড টাইম দিতে পারবা এবং সেকেন্ড টাইমের পাশাপাশি তোমাদের কোথায় মার্ক কাটে। তো এটা নিয়ে তোমরা অনেক কনফিউশন আছো, ভাইয়া কোথায় কত মার্ক কাটবে এটা নিয়ে যদি আমরা আগে থেকে জানতাম তাহলে প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য সহজ হইতো। তো সেকেন্ড টাইমের সম্পূর্ণ গাইডলাইন কোথায় কিভাবে পড়বা, অ্যানালাইসিস, সাজেশন সবকিছু কিন্তু আমাদের চ্যানেলটাতে এবং আমাদের ফেসবুক পেজটাতে পেয়ে যাবা। তো অবশ্যই যারা ফেসবুক পেজ বা আমাদের চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। কারণ সেকেন্ড টাইমের জন্য প্রয়োজনীয় যা যা গাইডলাইন দরকার সবকিছু কিন্তু ইনশাআল্লাহ তোমার এখান থেকে প্রোভাইড করার চেষ্টা করবো। চলো দেখে নেওয়া যাক সেকেন্ড টাইম আসলে আছে কোথায় এবং আমাদের কত মার্ক এখানে আসলে কাটে। ঠিক আছে, তো এটার হিসাব তোমাদের সহজ হিসাব আমরা করাই দিব ইনশাআল্লাহ এখান থেকে। তুমি একটু সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা, তাহলে হবে। চলো আমাদের এখানে অনেকগুলো দেখো, অনেক জায়গাতে তুমি কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবা। তো এখানে বেশ অল্প কিছু জায়গাতে জাস্ট তোমাকে মার্ক কাটে, বাকি সব জায়গায় কিন্তু মার্ক মোটামুটি কাটেই না। ঠিক আছে, দেখো মেডিকেল, ডেন্টাল, আর্মি মেডিকেল যেগুলো আছে, আর্মি মেডিকেল, এএমসি, ওগুলাতে তো 3 মার্ক কাটা যায়, এগুলাতে 3 মার্ক কাটা যায়। এরপরে নার্সিং তুমি দিতে পারবা, নার্সিং ইভেন তোমার থার্ড টাইমেও দেওয়া যায়। তোমরা যারা 24 ব্যাচ আছো, যারা 24 ব্যাচ আছো, তুমি চাইলে কিন্তু এই বছরও নার্সিং দিতে পারবা। নার্সিং কিন্তু থার্ড টাইম 3 বার দেওয়া যায়। ঠিক আছে, আর 25 ব্যাচ তো সেকেন্ড টাইম দিতে পারবাই। তো এখানে তোমাদের মার্ক কাটে না সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে। এবার হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এই দুইটা বিশ্ববিদ্যালয় মোটামুটি সেকেন্ড টাইমারদের জন্য, যারা ভার্সিটি অ্যাড করে তাদের জন্য কিন্তু মানে ট্রান্সফার রেট অনেক বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্রান্সফার রেট অনেক বেশি। তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানকার সিট সংখ্যাটা কিন্তু অনেক বেশি থাকে, সিট সংখ্যাটা অনেক বেশি থাকে এবং এখানে সুযোগ দেখো, এখানে কিন্তু মার্কও কাটে না, এখানে কিন্তু কোনো মার্কও কাটে না। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের পুরোপুরি আধিপত্য। আর এই বছর সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক ভালো একটা সুযোগ পাচ্ছে, কেন জানো? কারণ 25 ব্যাচ ক্ষেত্রে তুমি যখন সময়টা কম পাচ্ছিলা, সেক্ষেত্রে 24 ব্যাচ কিন্তু ভালো সময় পাইছে। ইভেন দেখবা যে প্রত্যেকটা অ্যাডমিশনে 24 ব্যাচের শিক্ষার্থী অনেক বেশি চান্স পাইছে, গুচ্ছ থেকে শুরু করে এগ্রিতে সব জায়গাতে মোটামুটি 24 ব্যাচ থেকে ভালোই চান্স পাইছে। আর এই বছর যেটা হবে 26 ব্যাচ কিন্তু একটা বড় সড় ধরা খাই যাচ্ছে। কারণ শিক্ষামন্ত্রী বলে দিচ্ছে যে তোমাদের পরীক্ষার পরপরই কিন্তু তোমাদের 26 ব্যাচ যারা আছে ওদের পরীক্ষা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওদের সময়টা হয়তো তোমাদের 25 ব্যাচের থেকে অনেক কম হইতে পারে। তো 25 ব্যাচ তুমি যদি এই সময়টা কাজে লাগাইতে পারো, ইভেন আরেকটা জিনিস, তোমাদের কিন্তু অ্যাডমিশন ফুল সিলেবাসে হবে। তো তোমাকে সেকেন্ড টাইম নেওয়ার চিন্তা ভাবনা থাকলে আগে থেকে শুরু করতে হবে, তাছাড়া তুমি কিন্তু পারবা না। নতুন করে তোমার কিন্তু বেশ কিছু অধ্যায় তোমাকে এখানে প্রিপারেশন নিতে হবে। তো শর্টের বাইরে অধ্যায়গুলো কিন্তু এই বছর তোমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ গত বছর তোমার 2-3টা প্রশ্ন আসে শর্টের বাইরে, বাট এই বছর দেখবা যে 5-7টা প্রশ্ন চলে আসে শর্টের বাইরে থেকে বা ফুল সিলেবাস থেকে। তো এটার দিকে অবশ্যই অ্যালার্ট থাকবা। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু 3 মার্ক কাটে। চট্টগ্রাম অনেকের স্বপ্ন থাকে সেকেন্ড টাইমে বা ফার্স্ট টাইমেও থাকে, বাট এই 3 মার্ক কাটার জন্য এখানে চান্সটা কিন্তু মোটামুটি কমই পায়। ঠিক আছে, বাট তবু চান্স পাওয়ার রেটটা আছে। বাট চান্স পাওয়ার রেটটা সবচেয়ে বেশি হচ্ছে তোমার রাবি, জবি এবং কৃষি, এগুলাতে। আবারও বলবো যে চান্স পাওয়ার জন্য তোমার কোথায় কোথায় পরীক্ষা দেওয়ার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, এটা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দেখো আমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ, এখানে কিন্তু কোনো মার্ক কাটে না। তো তুমি কিন্তু এই ভার্সিটিগুলোতে খুবই অনায়াসেই সেকেন্ড টাইম দিতে পারবা, এখানে তোমার কোনো মার্ক কাটতেছে না। এবার দেখো এগ্রিতে আসো, এগ্রিতে কিন্তু অনেকগুলো সিট, ইভেন এগ্রিতেও সেকেন্ড টাইম আমাদের চান্স পাওয়ার সংখ্যাটা অনেক বেশি। যেখানে সিট সংখ্যা বেশি থাকবে সেখানে চান্স পাওয়ার রেট বেশি থাকবে। ঠিক আছে, তো সেকেন্ড টাইম এসে কিন্তু তোমার চান্স হয় না। এবং সর্বশেষ গুচ্ছতে এসে কিন্তু সবারই মোটামুটি যারা ডেডিকেটেড থাকে, পড়াশোনার মধ্যে থাকে, স্ট্র্যাটেজি ঠিক রাখে, তাদের কিন্তু চান্স হয়ে যায়। বড় দুইটা পরীক্ষায় এগ্রি এবং জিএসটি, তো এখানেও কিন্তু সেকেন্ড টাইমে মোটামুটি আধিপত্য অনেক বেশি এবং এখানে তোমার কোনো মার্ক কিন্তু কাটা যায় না। তো যাই হোক, যেখানে সিট সংখ্যা মোটামুটি বেশি আছে সেখানে কোথাওই তোমরা দেখতে পাচ্ছ যে মার্ক কাটার যে পসিবিলিটি সেটা খুবই কম। ঠিক আছে, এরপর আসো শাস্ত্রের ক্ষেত্রে। শাস্ত্রের ক্ষেত্রে তোমার পরীক্ষা থেকে মার্ক কাটে না, তোমাদের জিপিএ মার্ক যেটা আছে ওইখান থেকে 4 মার্ক কেটে নেবে। তো ঠিক আছে, এরপর আইইউটিতে তোমার কোনো মার্ক কাটবে না। এমআইএসটিতে তোমার মোট মার্কের 5% কেটে নেবে। তুমি পরীক্ষায় যা মার্ক পাচ্ছ তার থেকে 5% হিসাব করে তোমার মার্ক কাটে নেবে। ঠিক আছে, এরপর বিইউপিতে তোমার মার্ক কাটে না, মেরিটাইমে মার্ক কাটে না, এভিয়েশনে মার্ক কাটে না। তো বিইউর পরীক্ষাটা মোটামুটি আগে হয়ে যায়, তো মাথায় রাখবা বিইউপিতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায়। তো অনেকে হয়তো জানো না বিইউপিতে হয়তো ফার্স্ট টাইম দেওয়া যায়। তো বিইউপি, এমআইএসটি, তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তো অনেকে কিন্তু এমআইএসটি কে টার্গেট করে, বিইউপি কে ভালো, বিইউপি, আইইউটি এগুলোতে মোটামুটি অনেকেই চলে যায়। ঠিক আছে, তো এইগুলাতে তুমি সেকেন্ড টাইমে একটু বড় একটা সুযোগ পাচ্ছ। দেখো সেকেন্ড টাইমে এসে তুমি 25 ব্যাচ, হয়তো তোমার সময় স্বল্পতার কারণে হয়তো কোথাও তুমি চান্স পাও নাই, বাট এবার কিন্তু সেটা হচ্ছে না। তুমি কিন্তু মোটামুটি সময়টা বেশি পাচ্ছ যদি সেকেন্ড টাইম তুমি শুরু করো। এবং সেকেন্ড টাইমে যদি কেউ শুরু করতে পারে এবং শেষ মতো লেগে থাকতে পারে, তার কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও চান্স হয়ে যায়। তো তুমি সেকেন্ড টাইম শুরু করলা খুব লাফাইতে লাফাইতে এবং মাঝপথে এটা ফুস হয়ে গেল, তখন তুমি চান্স পাবা না। সেকেন্ড টাইমে অবশ্যই চান্স পায় বেশি কারা, যারা ডেডিকেটেড থাকে। ইভেন তুমি যে একবার শুরু করছো, অনেক ইঁদুর রেস আছে না, ইঁদুর দৌড়, সবাই কিন্তু শুরু করে দেখবা কোর্সগুলোতে, বড় বড় প্ল্যাটফর্মে কত হাজার হাজার শিক্ষার্থী যোগ, 30,000 এতগুলো চান্স পায়। তো
তো ওখানে ভর্তি হচ্ছে বেশি, চান্স পাওয়ার রেটও বেশি, চান্স না পাওয়ার রেটও বেশি, এটা মাথায় রাখবা। ঠিক আছে? সো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্রথম থেকে লেগে থাকো, তোমার এই প্রথম দিন তুমি 10-12 ঘন্টা পড়লা, তারপরে আবার ফুস করে হারাই গেলা, এরকম হবে না। তুমি রেগুলারলি 3-4 ঘন্টা করে বা 3-4 ঘন্টা করে পড়লে এনাফ। 3-4 ঘন্টা করে রেগুলার পড়ো, বাট কনসিস্টেন্ট থাকো, তাহলে দেখবা সেকেন্ড টাইমে খুব ভালো পজিশনে তুমি চান্স পাবা। রেগুলার 3 থেকে 4 ঘন্টা, বেশি পড়তে বলছে না, 3 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো নয় 2 ঘন্টায় পড়ো, ওইটা তুমি রেগুলার থাকো। যদি রেগুলার থাকতে পারো, সেকেন্ড টাইম একটা বেস্ট আউটপুট তুমি পাবা। তো সেকেন্ড টাইম আমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম অল ইন ওয়ান এক্সাম ব্যাচ আসবে। অলরেডি আমাদের হলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো তোমরা যারা বিস্তারিত জানতে চাচ্ছ বা কোর্সে ভর্তি সম্পর্কে জানতে চাচ্ছ, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি ডিটেইলস জানাই দিব। তো সেকেন্ড টাইম এই ব্যাচটাতে কি হবে, আমাদের আগামী যতগুলো ব্যাচ আসবে সেগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, এবং এইচএসসি এর মধ্যে, এইচএসসি এর আগে আমরা একবার তোমার সিলেবাস শেষ করে ফেলবো। ঠিক আছে? এইচএসসি শেষ হওয়ার আগে আমরা একবার সিলেবাস শেষ করে ফেলবো, যেন তোমরা খুব সহজেই ওদের থেকে এক ধাপ আগায় থাকতে পারো। ঠিক আছে? আর এক্সামগুলো প্রায় আমরা রেগুলার রাখার চেষ্টা করি, যেহেতু তোমাদের পড়া এখন হয়ে গেছে। তো যেই চ্যাপ্টারগুলোতে সমস্যা সেখানে তুমি সলভ করে দেন এগুলো বাকি চ্যাপ্টারগুলোতে ভালো একটা ইফোর্ট দিতে পারবা। আর যেহেতু এবার ফুল সিলেবাস থেকে পরীক্ষা আছে, তো শর্ট এবারে চ্যাপ্টারগুলোতে তোমাকে একটু সময় দিতে হবে। তো ওগুলো আমরা রেখে মোটামুটি ওভাবে তোমার কোর্সটা সাজাচ্ছি, যেন তোমার সেকেন্ড টাইম এসে খুব সহজেই তুমি প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে? তো আশা করি একটা ধারণা তুমি পাইছো, এবং সেকেন্ড টাইম গাইডলাইন নিয়ে একটা আশা করি ধারণা তোমার হয়ে গেল। তো সেকেন্ড টাইম নিয়ে পরবর্তীতে যে কোনো আপডেট বা তোমাদের কোথায় কোথায় কি কতগুলা সিট আছে, মানবন্টন কেমন হয়ে থাকে, সবকিছু নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।